নমস্কার, ফিউচার স্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার বিষয়বস্তু হলো মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতি পর্ব চলছে তারই আজ দ্বিতীয় পর্ব। আপনার সন্তান যদি 2026-এর মাধ্যমিক পরীক্ষায় বসে বা আমার যে প্রিয় ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য আজকে আমার এই প্রস্তুতি পর্বে দ্বিতীয় পর্ব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই উপকৃত হবে। আজকে আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গণিত। গণিতের ক্ষেত্রে সবাই তুমি জানো যে এই ক্ষেত্রে প্র্যাকটিসই মূল কথা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। তা এই গণিতের ক্ষেত্রে প্রত্যেকটি যে চ্যাপ্টার আছে তার অঙ্কগুলি এবং আরও জরুরি হচ্ছে উদাহরণের অঙ্কগুলি খুব ভালো করে দেখবে। উদাহরণ থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনেক অঙ্কই আসে। এর সঙ্গে সঙ্গে উপপাদ্যর যে বিষয়টি সবার খুব চিন্তার বা অনেকেই ভাবে ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে যে গণিতে আরেকটি এক্সট্রা থাকে, যে এমনি উপপাদ্য ছাড়াও যে এক্সট্রা উপপাদ্যটি থাকে সেটা নিয়ে অনেকেই চিন্তিত থাকে। তা এই বিষয়ে আমি বলতে পারি যে বইয়ের যে এক্সাম্পল আছে উপপাদ্যের, ছোট ছোট এক্সাম্পল আছে, সেগুলি কিন্তু খুব ভালো করে করতে হবে। এবং এই ধরনের এক্সাম্পলগুলির মধ্যে যেগুলো তোমরা যে গাইডেন্সের মধ্যে আছো, এই ধরনের এক্সাম্পলগুলির মধ্যে যেগুলি খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য 2026 সালের জন্য, সেইগুলি একটি আলাদা খাতায় লিখে রাখতে হবে। এবং এর ফলে পরীক্ষার আগের রাতে বারবার যেটা বলছি সেটা উপকৃত হবে। এবং ছোট ছোট যে এক্সট্রা উপপাদ্যগুলি আছে সেগুলোই কিন্তু দেখবে। সেগুলো দেখলে আশা করি কমন পাওয়ার সম্ভাবনা অনেক। সাধারণত যে একটি এক্সট্রা করতে হয়, একটি চ্যাপ্টার থেকে দেয় এবং একটি উদাহরণ থেকেই আসার সম্ভাবনা বেশি। সুতরাং উদাহরণগুলো খুব ভালো করে করতে হবে। এর সঙ্গে আরও যোগ করতে পারি যে গণিতের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে পরিমিতি, তারপরে ত্রিকোণমিতি এবং ওই যে যেটা আছে আমাদের অভেদ, এই ধরনের হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই ধরনের যে অধ্যায়গুলি আছে তাতে কোনো কোনো বছর একটা অঙ্ক কিন্তু সমস্যায় ফেলতে পারে বা সমস্যায় ফেলে। অর্থাৎ আমরা যে নর্মাল অঙ্কগুলি আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে আছে এই কয়েকটি চ্যাপ্টারে, তাতে দেখা যায় যে ওই অঙ্কগুলি সাধারণত থাকে না। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? আমার সাজেশন হলো কয়েকটি বই আমি নাম বলবো। সেটি হচ্ছে অমিতাভ মিত্র, বৈষ্ণব ঘটক এবং কেশব নাগের এই তিনটি বইয়ের উদাহরণগুলি, এই যে পরিমিতির একটি অঙ্ক, ত্রিকোণমিতির একটি অঙ্ক বা হাইট অ্যান্ড ডিস্টেন্স বা অভেদের একটি অঙ্ক, যে কোনো কোনো বছর সমস্যায় পেলে তার জন্য এই উদাহরণ অঙ্কগুলি করতে হবে। এর কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলি করার কোনো প্রয়োজন নেই। যদি উদাহরণের অঙ্কগুলি করো তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এরকম অঙ্ক এসে থাকে তাহলে উদাহরণ থেকেই পড়বে। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরা হলো। আর তো জানোই চক্রবৃদ্ধি সুদ এবং যেটা পার্টনারশিপ আছে সেই চ্যাপ্টারটিও ভালো করে করতে হবে। চক্রবৃদ্ধি সুদে অনেক সময় 6 মাস অন্তর দেয় সুদ বা 3 মাস অন্তর দেয় সুদ, এই সূত্রগুলি খুব ভালো করে দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টারের অঙ্কগুলিও ভালো করে দেখতে হবে। আর কিছু কিছু ছোট ছোট ভুল আমাদের 100-তে 100 বা 90-এ 90 পাওয়ার জন্য আমাদের এড়িয়ে চলতে হবে। সেটি হলো যে অভেদের অঙ্কে বা আমাদের ভেদের অঙ্কে সাধারণত আমরা কে যে ভেদ ধ্রুবকটি থাকে সেটি আমরা উল্লেখ করি না। কে ভেদ ধ্রুবক, এখানে কে ভেদ ধ্রুবক এটি কিন্তু উল্লেখ করে দিতে হবে, বা কে অশূন্য ভেদ ধ্রুবক। যৌগিক ভেদের ক্ষেত্রে কোনটি স্থির সেটিও উল্লেখ করতে হবে। কোনো কোনো সমীকরণে দেখা যায় যে যদি একটি বীজ ঋণাত্মক হয় সেই বীজটি ঋণাত্মক হওয়ার কারণটি উল্লেখ করে দিতে হবে। তারপরে অঙ্কের ক্ষেত্রে এককগুলি কিন্তু অবশ্যই উত্তরের সময় লিখতে হবে। আর যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে আরও যে বিষয়গুলি আছে, যেমন রাশিবিজ্ঞানের ক্ষেত্রে যে যে সূত্র আমরা প্রয়োগ করি সেই সূত্রের যথাযথ অর্থগুলো লিখে দিতে হবে। কোন সূত্রের কোনটা মানে যে লেটারগুলো ডিনোট করা হয় সেগুলোর কিন্তু অর্থগুলো উল্লেখ করে দিলে ভালো হয়। আর একই সঙ্গে
আরও বলতে পারি, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করতে পারি, 2026 সালে আমার মনে হয় 48, 49 এবং 50-এর উপপাদ্য খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি এই 3টি উপপাদ্য থেকে একটি পরীক্ষায় 2026 সালে কমন আসবে। আরেকটি হয় যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে রাফটা কিন্তু ওই পেজেরই ডান দিকে যে মার্জিন দেওয়া অংশটা আছে তার বাইরে করবে। রাফটি কিন্তু যে পেজের অঙ্ক সেই পেজেই করবে, তাহলে পরীক্ষকের কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। আর সম্পাদ্যর ক্ষেত্রে যেটি আছে, সম্পাদ্যের ক্ষেত্রে ছবিটি স্কেল, কম্পাস যেমন যেমন লাগে পেন্সিল সেগুলি ব্যবহার করে ছবিটি আঁকবে, এবং ছবিটি আঁকার পর অঙ্কন প্রণালী কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো উপপাদ্যে যে পাতায় ছবি এঁকেছো সেই পাতায় উপপাদ্যটি শেষ হলো না, তাহলে তার পরের পাতায় যদি ব্যাপারটি চলে যায়, তাহলে চেষ্টা করবে পরের পাতাও ওই ছবিটি এঁকে দিতে। তাহলে কি হবে, তাহলে পরীক্ষক যিনি খাতা দেখবেন ওনারও অনেকটা সুবিধা হবে। এইগুলি অঙ্কের ক্ষেত্রে এইগুলি তাহলে মেনে চলে আশা করি যে আমাদের যে লড়াই সেই 90-90 সেটি কিন্তু পাওয়াটা অনেকটা সুগম হবে। আবার বলছি, ভেদ ধ্রুবকীর কথা উল্লেখ করতে হবে, যেখানে যেখানে আছে যৌগিক ভেদের ক্ষেত্রে কোন রাশিটি স্থির উল্লেখ করতে হবে, এবং তারপরে পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, আরও যেগুলি বললাম আর কি, সেগুলির ক্ষেত্রে যদি কোনো অঙ্ক সমস্যা করে, তাহলে এই অমিতাভ মিত্র, এই বৈষ্ণব ঘটক এবং অন্যান্য বইগুলি, কেশব নাগের বইগুলি উদাহরণ দেখলেই হবে। উদাহরণের থেকেই সাধারণত অঙ্ক আসে, চ্যাপ্টারে যাওয়ার কোনো বা এক্সারসাইজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে অঙ্ক বিষয়ে আপাতত যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আমাদের হয় তা থেকে বেরিয়ে আসার আমি একটা রাস্তা সবার সামনে তুলে ধরলাম। আশা করি সবাই এর থেকে উপকৃত হবে। এবং অঙ্কের ক্ষেত্রে আরেকটু বিষয় হলো যে রিভিশন কিন্তু অবশ্যই দিতে হবে। রিভিশন না দিলে কিন্তু ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। রিভিশন খুব ঠান্ডা মাথায় দিতে হবে, এবং টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে। অতিরিক্ত অঙ্কগুলি যেগুলি আছে সেগুলি করতে হবে এবং অতিরিক্ত অঙ্কগুলি করবার জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি। এবার আসবে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে একটাই উপায়, সেটা হচ্ছে বা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই লাইন ধরে ধরে পড়তে হবে। ভৌত বিজ্ঞানের যে কোনো একটি টিভি নম্বরের বই পরিষ্কার লাইন ধরে ধরে পড়তে হবে। আর একটি টিভি নম্বরের বইও কিন্তু সহায়ক হিসাবে প্রায় এক্ষেত্রে কিন্তু গ্রিপে আনতে হবে। কেন, আমরা দেখেছি বা আমি দেখেছি ভৌত বিজ্ঞানে প্রায় 70টা প্রশ্ন থাকে। প্রায় এই 70টা প্রশ্ন যদি সঠিকভাবে উত্তর করতে হয়, তাহলে দুটি বই কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবং ঘ বিভাগের যে প্রশ্নগুলি থাকে 3 নম্বরে, যাতে কখনো 3 নম্বর থাকে, অথবা দিয়ে 2+1 থাকে, বা 2+1 থাকে, অথবা দিয়ে পুরো 3 নম্বর থাকে। চেষ্টা করতে হবে 2+1 নম্বরটি করতে। যেহেতু এখানে নম্বর বিভাজন আছে, সুতরাং 3-এ 3 পাওয়ার সম্ভাবনাই প্রবল। যদি না পারা যায় তখন তো 3 নম্বরটা করতেই হবে। 2 নম্বর পারলাম, 1 নম্বর পারলাম না, তবে চেষ্টা করতে হবে এমনভাবে প্রস্তুত হতে হবে 2+1 পারলে অনেকটা ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেক বেড়ে যায়। আর সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের যে কিছু চ্যাপ্টার থেকে অঙ্ক পড়ে, তাহলে কিছু কিছু বইয়ের ওই যে বইগুলি বললাম বা কোনো সহায়িকা বইয়ের শুধু উদাহরণের অঙ্কগুলি ভালো করে দেখতে হবে। উদাহরণের অঙ্ক বা বইয়ের কষে দেওয়া অঙ্কগুলো, ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার থেকে অঙ্ক পড়ে সেগুলো যদি আমরা করি, তাহলেই কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর সঙ্গে আর যে সব বারবার বলা হচ্ছে ভৌতবিজ্ঞানে যেহেতু অনেক প্রশ্ন থাকে, সেই জন্য টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি। খুবই কোশ্চেন সঠিকভাবে সিলেক্ট করে লেখা শুরু করতে হবে। কোনো রকম সময় অপচয় করা যাবে না। এবং ভৌতবিজ্ঞানে যেহেতু অনেক প্রশ্ন থাকে, সেই জন্যে অতিরিক্ত প্রশ্নও কিন্তু লিখে আসার চেষ্টা করতে হবে, বা সেই লক্ষ্য রেখে হলে পৌঁছে দেবে। যদি কোনো প্রশ্নে কোনো রকম বিচ্যুতি ঘটে বা পুরো নাম্বার না পাওয়া যায়, তাহলে দেখা যাবে অতিরিক্ত প্রশ্নগুলি কিন্তু সেক্ষেত্রে সঠিক থাকলে ফুল নাম্বার পাওয়া গেল। তাহলে নাম্বারের যে ঘাটতি দেখা যাবে, সেটা কিন্তু আর না দেখা যাবার সম্ভাবনাই বেশি। সুতরাং আমার মূল কথা হলো যে টাইম ম্যানেজমেন্ট ভৌতবিজ্ঞান আর অঙ্ক পরীক্ষার জন্য খুবই জরুরি, এবং সেই মতো করেই ঘরে প্রস্তুত করতে হবে। আশা করি আজকের এই ভিডিও শুনে সবাই উপকৃত হবে। আগামী দিনে আমার যে তৃতীয় পর্ব আসবে, তাতে ইতিহাস ও ভূগোল নিয়ে আমি আলোচনা করব। নমস্কার সবাইকে।